سلموا يا قوم بل صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة لي. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে পবিত্র জুমাবারে পবিত্র জুমার নামাজ আদায় করতে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে। বহু মানুষ সুস্থ কিন্তু মসজিদে আসতে পারছে না, বহু মানুষ অসুস্থ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ওনাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মহান মুনিবের দরবারে মন প্রাণ উজাড় করে ধারাস কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম নবীউল মুরসালিন শফিউল মুজতাবির রাহমাতুল আলামিন, যে নবী ছিলেন तमाम সৃষ্টিগুলোর জন্য করুণা দয়া মায়ার, যে নবী মানুষকে ক্ষমা করে দিতেন, যে নবী तमाम সৃষ্টিগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ছিলেন, যে নবী আমাদেরকে শিখিয়েছেন ভদ্রতা সভ্যতা নম্রতা সদাচরণ, যে নবী আমাদের কাছ থেকে অহংকার বিদ্বেষ হিংসা ঝগড়া জাতি মারামারি হানাহানি গুলি আমাদের কাছ থেকে দূর করে দিয়েছেন, সেই নবীর উপর অসংখ্য দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্ত একটু আলোচনা করব। বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে বিজয় উদযাপন। ইসলামের দৃষ্টিতে বিজয় উদযাপন। আমরা গত 16 ডিসেম্বর আমাদের দেশে আমরা বিজয় দিবস উদযাপন করেছি। বহু মানুষের রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে বিজয় আমরা পেয়েছি। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষই কোনো একটা সময় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে বিভিন্ন সময় তারা বিজয় লাভ করে। এই বিজয়টা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এসে থাকে এবং সেই বিজয়টা কিভাবে উদযাপন করব সেটাও আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়ে গিয়েছেন। আমরা হয়তো ওই বিষয়গুলো আমাদের স্টাডি না থাকার কারণে আমাদের বিজয় উদযাপনটা যখন ইসলামিক তরিকা না হয় তখন এটা ঘুরেবাড়ি হয়ে যায়। এই জন্য কবি সাহিত্যিকরা মহাপণ্ডিতরা বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। সম্মানিত সুধী, পৃথিবীর প্রত্যেক জাতির একটা বিজয় আছে, মুসলমানদেরও আছে। মুসলমানের বিজয় নানা দিক থাকে, লক্ষ্য থাকে, সে তাদের চিন্তা অথবা মূল্যায়ন লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন দিক থাকে, হরেক রকম মানুষের চিন্তা ধারণা থাকে। সেই বিজয়টা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নম্বরের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লাহ। আল্লাহ বলছেন, রাজা বাদশাহ যখন কোনো জনপদ প্রবেশ করে তখন তা বিপর্যস্ত করে ফেলে, সেখানকার মর্যাদাবান লোকদেরকে তারা অপদস্থ করে ফেলে।
সূরা আল ইমরান সূরা নম্বরের 34 নম্বর আয়াত থেকে 27 নম্বর সূরা। যখন যে দেশ স্বাধীন হয় দেখবেন সেই দেশে ভালো মন্দ বহু মানুষ থাকে, কিন্তু তারাও তখন রক্ষা পায় না, তাদেরকেও মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত করে ফেলে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়ে গেছেন। সেটার বাস্তবতা আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্লাস আমরা যদি দেখি 1757 সাল, 52 সাল, 69 অভ্যুত্থান, 71 সালের স্বাধীনতা, বিভিন্ন রকম বিপ্লব যখন ঘটেছে আমরা দেখেছি তার বাস্তবতা। সম্মানিত সুধী, তো সেই যে বিপর্যয় ঘটে কেন? বিপর্যয় ঘটে, গত শুক্রবার আমি বলেছিলাম, যখন বেড়ে যায়, হরেক রকম জুলুম আছে। একটা হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম করা, বান্দা বান্দার প্রতি জুলুম করা, এবং বান্দা নিজের প্রতি জুলুম করা। এই তিনটা জুলুম যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে মানুষ সেই জুলুম থেকে বের হয়ে তারা স্বাধীন হতে চায়, তাদের বাক স্বাধীনতা চায়, তাদের সামাজিক স্বাধীনতা চায়, তাদের রাষ্ট্রীয় স্বাধীনতা চায়, তাদের আর্থিক স্বাধীনতা চায়। এগুলি মানুষের চাওয়া, এবং যুগ যুগ ধরে আমরা এটাই দেখেছি। লিবিয়ার মানুষ বড়ই সুখে ছিল, কিন্তু বাক স্বাধীনতা না থাকার কারণে তারা গাদ্দাফির মতো ব্যক্তিকেও তারা অন্তরিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন, যাকে লৌহ মানব বলা হতো। সম্মানিত সুধী, তো আমরা দেখেছি আমাদের ভারত উপমহাদেশে এক সময় আরব বেদুইনরা তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে তারা পাড়ি জমাতেন। আমাদের এই দেশও একসময় আরবদের বণিকদের আন্ডারে যায়, একসময় ইসলাম প্রচার হয়, মুসলমানরা প্রায় 7 থেকে 800 বছর এই ভারত উপমহাদেশে তারা শাসন করেছে। চাইলে তারা এই দেশে ইসলামী রাজ কায়েম করতে পারতেন, এই দেশ থেকে সমস্ত অমুসলিমদেরকে তারা ধ্বংস করে পুরোপুরি 100% মুসলমানের বসবাস তারা করতে পারতেন। সেই ক্ষমতা, সক্ষমতা, আর্থিক, শারীরিক, মানসিক সবকিছু তাদের ছিল, কিন্তু আল্লাহর চাওয়া কিন্তু এটা ছিল না। এই জন্য মুসলমানরা কারো প্রতি আঘাত করে নাই, কাউকে ধ্বংস করে দেয় নাই। ইংরেজরা একই কৌশলে আমাদের মাধ্যমে ঢুকে গেল, ঢুকে তারাও ব্যবসা বাণিজ্য শুরু করলো। সুকৌশলে তারা আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকতে লাগলেন। তারা এমনি এমনি আসে নাই, তারা স্বশিক্ষিত ছিলেন, আর্থিকভাবে তারা খুবই স্ট্রং ছিলেন, বিশাল বিজনেস নিয়ে তারা এই দেশে প্রবেশ করেছিলেন। এবং তাদের যেই লোকগুলি মানুষের ভিতরে যারা ফাটল তৈরি করতো, এই লোকগুলি একটা দুইটা নয়, এক একজন লোক 12, 13, 14, 15, 25টা ভাষার পণ্ডিত ছিলেন। এক একজন খ্রিস্টান, ইহুদি, তারা এক একজন 20 থেকে 25টা ভাষার পাণ্ডিত্য ছিলেন। আরবিক ভাষা তারা এত দক্ষতার সাথে তারা বলতে পারতেন, যেটা বহু আলেমরা তাদের ধারে কাছে যেতে পারতেন না। ফ্রান্স, রুশ, হিন্দি, উর্দু, ফার্সি, বিভিন্ন ভাষার তারা পণ্ডিত ছিলেন। তারা আস্তে আস্তে আগে আমাদের মুসলিম ভাইদেরকে ঘাস করলেন যে একসময় মুসলমান তোমাদেরকে বিদায় করে দিবে। মুসলমান তো এমনি রাজত্ব নিয়ে গিয়েছে, আমাদের হিন্দু খ্রিস্টান ভাইদেরকে তারা আগে কবজা করার মাধ্যমে আস্তে আস্তে মানুষের ভিতরে ঢুকতে লাগলেন ব্যবসার মাধ্যমে। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের সেই স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলি। ব্রিটিশরা আমাদেরকে প্রায় 200 বছর রাজত্ব করার পরে আবারও আমরা সেই মুসলমানরাই তাদের রক্তের বিনিময়ে, আলেমরা তাদের রক্তের বিনিময়ে, যে আলেমদের লাশ বহু গাছে ইংরেজরা জুড়িয়ে জুড়িয়ে রেখেছিল, সেই রক্তের বিনিময়ে আমরা
নতুন করে আবার আমরা আরেকটি বিপ্লব ঘটিয়েছিলাম ইংরেজদের হাত থেকে। সেখান থেকে 47 সালে আবারও সেই পাকিস্তান ভারত ভাগ হয়ে সেখান থেকে আবারও 71 সালে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করি। এইভাবেই কিন্তু আমাদের স্বাধীনতাগুলি, বিপ্লবগুলি আমাদের মধ্যে এসেছে বহু মানুষের ত্যাগের বিনিময়ে। কিন্তু আফসোস হলো আমরা আমাদের দায়িত্ববোধ না বোঝার কারণে আমরা বারবার হোঁচট খেয়েছি, বারবার আমরা অন্যকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত, নিপীড়িত করার যে প্রয়াস, আগ্রহ প্রয়াস প্রকাশ করেছি, সেইটা করতে যে তাকেও ধ্বংস করেছি, নিজেও ধ্বংস হয়েছি। সম্মানিত সুধী, এই জন্য বলা হয়ে থেকে যে আত-তারিখু নিসফুন মিনাল ঈমান, আত-তারিখু নিসফুল ইলম, ইতিহাসটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতির ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। মনে রাখবেন, ইতিহাস একটা জাতির গৌরব। আর ইতিহাস পড়তে গেলে আমরা দেখি নির্ভরযোগ্য ইতিহাসের বই খুব কমই পাওয়া যায়। যিনি যেই পন্থী ছিলেন তিনি ইতিহাস লিখতে গিয়ে ঠিক কোন না কোন জায়গায় তার দলীয় একটা ভাব তিনি ঢুকিয়ে দেন। সেটা আমার দর্শনে আমি দেখেছি। যাই হোক, তারপর ইতিহাসগুলি আমাদের জানা সকলের দরকার। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের সোমবার সুবহে সাদিকের সময় এই ধরাধামে তাশরীফ আনলেন। পুরা ধরাধাম আলোকিত হয়ে গেল, সৃষ্টি আনন্দে হিল্লোল হয়ে গেল। আমার রাসূলের পৃথিবীতে 40টি বছর কাটালেন। সমস্ত মানুষরা আমার নবীকে তারা বলল আল আমিন, বিশ্বস্ত। এরকম তো মানুষ হয় না, এ তো মহামানব। এ কেমন মানুষ? ভুল করো একটা মিথ্যা বলে না, কাউকে আঘাত করে না, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কটু কথা বলে না, কাউকে গালি দেয় না, কারো জিনিস ছিনিয়ে নেয় না, কারো সম্পদ আত্মসাৎ করে না। কেমন মানুষ? এরকম মানুষ তো আমরা আমাদের ইতিহাসে দেখি নাই, শুনিও নাই। মহামানব, সেই মহামানব যখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের পিছন দিকে একটা শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? উপস্থিত সকল বলল, হ্যাঁ অবশ্যই, কেন না। আপনার জীবনে আপনি ভুল করে একদিন মিথ্যা বলেন নাই, একেবারে 100% সত্য কথা। আমার নবী বললেন, তোমরা যে 40 বছর আমাকে দেখেছ, আমি কিন্তু সাধারণ মানুষ নই। আল্লাহ তাআলা তামাম সৃষ্টিকুলের জন্য আমাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। তোমরা যার ইবাদত বান্দি করছো, তোমরা যার শিরিক করছো, তোমরা যার পূজা করছো, এগুলি একটু তোমাদের খোদা নয়। তোমাদের হাতে বানানো সেই মূর্তির পূজা তোমরা করছো। আল্লাহর ঘরে তোমরা 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছো। এদের নিজের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তোমাদেরকে, আমাকে সৃষ্টি করেছেন, তামাম সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। সেই উপস্থিত জনগণ সবার ভিতরে টনক নড়েছিল। কিন্তু কিছু সংখ্যক লিডার, যারা সমাজকে নেতৃত্ব দিতেন, যাদের পাওয়ারে মানুষ থরথর করে কাঁপত, তাদের টনক নড়ল। তারা জায়গা থেকে একটু পরিমাণ নড়লেন না, কারণ সেখানে ছিল ক্ষমতা এবং অর্থ। সেই ক্ষমতা এবং অর্থের জন্যই তারা মানুষদের ভিতরে অপপ্রচার শুরু করে দিলেন। তিনি এতদিন ভালো ছিলেন, কিন্তু তিনি ক্ষমতার জন্য তিনি এখন
সেই লোকটা ক্ষমতার জন্য, দেশ দখল করার জন্য তিনি এখন পাল্টে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম, নির্যাতন। দীর্ঘ 13টি বৎসর আমার নবী তায়েফের ময়দানে, মক্কার অলিতে গলিতে আমার নবী অমুসলিমদের আঘাতে জর্জরিত হয়ে গেলেন। শরীর মোবারকে আঘাতে আঘাতে রক্ত জমিনে পড়ছিল। আমার নবী শিয়াবে আবি তালিবে দীর্ঘদিন সেখানে তিনি বন্দী অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী অনেক তো সয়েছেন, আর কত? জন্মভূমির মায়া আর কত করবেন? একদিন তো হাত তুলে বললেন না, রব্বে কারীম এদেরকে ধ্বংস করে দেন। একদিন তো হাত তুলে বললেন না, রব্বে কারীম আর পারছি না, আমার কষ্ট হয়, এদেরকে ধ্বংস করে দেন। একদিন তো বললেন না, রব্বে কারীম আমাকে মক্কা নগরী থেকে আপনি বের করে অন্য কোথাও নিয়ে যান। ও রাসূল, আমি জানি আপনার ভিতরে জন্মভূমির মায়া অনেক বেশি, কেননা প্রতিটি মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গার মাটির সাথে তার আত্মার কানেকশন থেকে যায়। সে যেখানেই যাক, আরাম আয়েশ জীবন যাপন করলো, সে আবার ঘুরে ফিরে তার গ্রামে, যেখানে রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, তারপরে সে অযোগ্য গ্রামে আসে, আবার বিল্ডিং তৈরি করে আবার তার জায়গার ভিতরে সে সেখানে সমাজ তৈরি করে। নবী, আমি আল্লাহ বলছি, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যখন রওনা দিলেন, নিশ্চয়ই আপনারা জানেন, সেই ঘাড়ে হেরায় যখন ঢুকলেন, সেখানেও আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে রাখলেন। সেখান থেকে আমার নবী যখন যাচ্ছিলেন, মক্কা থেকে প্রায় অর্ধেক জায়গা যখন পার হয়ে গেলেন, তখনও মক্কা থেকে বহু লোক আমার নবীর পিছু ধরলেন। এক লোক তো এমন হলো যে আল্লাহর নবীকে ধরে ফেলবেন। আল্লাহ তাআলা তখন তার ঘোড়াকে নিচে দাবিয়ে দিলেন, তার ঘোড়া নিচে ডেবে গেল। সে বলল, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল মাফ করে দিলেন। আবার দৌড়াচ্ছেন নবীকে ধরার জন্য, কারণ ধরলে পরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা পাবে, বহু উট পাবে। আবার দৌড়তে লাগলেন, আবার নিচে ডেবে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আবার ভুল হয়েছে। আবার দৌড়ালেন, আবার মাফ চাইলেন। রাসূল 3 টাইম তাকে মাফ করে দিলেন। এরকম অসংখ্য ঘটনা এই রাস্তায় রাস্তায় ছিল। আমার নবী মদিনাতে যখন গেলেন, মদিনার বৃদ্ধ বনিতা শিশু সবাই রাসূলকে বুকে জড়িয়ে নিলেন। তাদের ভিতরে এত মিল মোহাব্বত ছিল যে এক ভাইয়ের 2টা বাড়ি, 2টা স্ত্রী ছিল। মক্কা থেকে হিজরত করে যারা মুহাজির ছিল, যারা মক্কা থেকে নিঃস্ব হয়ে ইসলামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের মহব্বতে যারা হিজরত করে যারা মদিনায় গিয়েছিল, তারা ওই ভাইদেরকে তারা একটা ঘর দিয়ে দিলেন। একজন স্ত্রী তালাক দিয়ে বলেন, তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের প্রেম কাকে বলে? মুসলমান কাকে বলে? রাসূলের ভালোবাসা কাকে বলে? রাসূলের আদর্শবান হওয়া কাকে বলে? আমরা সেই হিজরতের ঘটনা থেকে আমরা খুঁজে পাই। আজকে যতই হোক, আমি যদি বলি যে একটা লোক বরিশাল থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, সিলেট থেকে আসছে, নিঃস্ব মানুষ, আপনার তো ঢাকা শহরে 3টা বাড়ি আছে, আপনি তো আমি খতিবকে মোহাব্বত করেন, এই লোকটা খুব ভালো, আমার মোহাব্বতের একজন মুসল্লি, একটা বাড়ি তাকে দিয়ে দেন। আপনার একটা আত্মীয় স্বজনের ভালো মেয়ে থাকলে তার সাথে বিবাহ দেন। সম্ভব না, কখনোই দিবেন না। আপনি কি চিন্তা করতে পারেন সাহাবীদের মেন্টালিটি কেমন ছিল? তারা কেমন ছিলেন?
তাদের ভিতর একজন আরেকজনের প্রতি মোহাব্বত, ভালোবাসা, অনুভূতি কেমন ছিল। রাসূল মদিনাতে গেলেন, ছোট্ট রাষ্ট্র গঠন করলেন, মানুষ দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলেন। সেই যে বিজয়, আল্লাহ রাসূলের কাছে যে আসে সেই মুসলিম হয়ে যায়। অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, মুশরিক তাদের আর সহ্য হলো না। তারা বলল, অ্যাটাক শুরু করো, মুসলমানদেরকে একা পেলে তাকে আঘাত করো, তাদের শস্য ফসলের ক্ষেত জ্বালিয়ে ধ্বংস করে দাও, তাদের উট ভেড়াগুলি যা পাবে সব নিয়ে যাও। অত্যাচার শুরুর পরও দেখা যায় শুধু খালি বিজয় আসতেছে আসতেছে, কোনোভাবেই দমন করা যাচ্ছে না। বলল, শুরু করো বদরের যুদ্ধ। মুসলমান মাংস 313 জন, অপরপক্ষ মুসলিম 1000। যুদ্ধ হলো, জিহাদ হলো, মুসলমানগণ সেখানে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। এরপরে তাদের খুব আরো বেড়ে গেল খুব তাদের। বললো, এবার শুরু করো উহুদের যুদ্ধ। তারা পুরা আরব কান্ট্রি মিলে তারা বিশ্বের শক্তি নিয়ে মুসলমানদের সাথে উহুদের যুদ্ধ শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ফেটে চৌচির হয়ে গেল, দান মুবারক, দাঁত মুবারক রাসূলের ভেঙে পড়ে গেল। একজন সাহাবী ছিলেন হানজালা ইবনে সাদা সাকাফি। নতুন স্ত্রী নিয়ে তিনি শুধুমাত্র বাসর করে গিয়েছেন, ফুলসজ্জা ভাত, চতুর্দিকে ডাক পড়ে গেল, রাসূল পৃথিবীতে নাই। স্ত্রীর সাথে শুধু মিলিত হচ্ছেন, জাস্ট আনন্দ কোন মুহূর্ত, একেবারে ক্লোজ। সেই সময়টা যেটা পৃথিবীর কোন মানুষ যদি ওখান থেকে ফিরে আসে তার ব্রেন নষ্ট হয়ে যায়। আমার কাছে বহু রিপোর্ট আছে, স্বামী স্ত্রী একান্ত সময় কাটাচ্ছিল, স্ত্রী সে সময় তার প্রস্রাবের ব্যাগ ধরেছে, এইটুকু স্বামীর সহ্য হয় না, তার ব্রেনে এফেক্ট করে ফেলেছে। সেই মুহূর্তে শুনছে যে রাসূলের পৃথিবীতে নাই। এমন সময় লাফ দিয়ে উঠে গেছে। স্ত্রী বলল, কাপুরুষ, জীবনের গুরুত্বপূর্ণ একটা রাত, এ সময় তুমি কেন উঠলা? বলল, কি বলো তুমি? তোমার কানে আওয়াজ আসেনি আমার নবী যে নাই? দৌড়াতে লাগলেন। বলেন, স্ত্রী, হয়তো এই পৃথিবীতে আর দেখা হবে না, পরকালে তোমার সাথে দেখা হবে, রাসূল থাকবে না আর আমি থাকবো, তা হতে পারে না। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। স্ত্রী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আসছিল। রাসূল বললেন, তোমার না গত রাতে তোমার ফুলসজ্জা ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো ছিলই, কিন্তু যখন শুনেছি আপনি নাকি নাই, এইরকম যখন একটা মিথ্যা তুহমত বাতাসে ঘুরছিল, আমার স্বামী সহ্য হয় নাই, তিনি আমাকে ছেড়ে চলে আসছেন। হানজালা শাহাদাত বরণ করলেন। নবীজি বললেন, কিছু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর দেহ বরকটা দিন, আমি তাকে একটু গোসল করে তারপরে আপনারা জানাজা দাফন কাফন করবেন, তার জন্য তো গোসলটা ফরজ। পুরা যুদ্ধের ময়দান খুঁজে দেখে সাহাবীরা হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। রাসূল বললেন, আমার সাহাবীরা, আমার হানজালার লাশ তোমরা খুঁজে পাবে না। হানজালার লাশ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সেখানে জান্নাতি পানি দিয়ে তার গোসল হবে। সম্মানিত সুধী,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। বহু নারী তার স্বামী হারালেন, বহু মা তার সন্তান হারালেন। এইভাবে করে করে ইসলাম আস্তে আস্তে বিজয় আসতে লাগলো। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যখন যাবেন, হুদাইবিয়ার সন্ধি তারা রাসূলকে ঘেরাও করে ফেলেন। প্রায় 900 মাইল জায়গা আসার পরও যে না, আপনাকে আমরা হজ করতে দেব না, মক্কায় ঢুকতে দেব না। রাসূল সেখানে সন্ধি করলেন, ওই বছর ফিরে চলে গেলেন। পরের বছর আল্লাহর নবী এবার অ্যাটেম্প নিলেন যে তারা আমাদের সন্ধি তারা যখন ভঙ্গ করেছে, তাদেরকে বহুবার আমরা ক্ষমা করেছি। আল্লাহর নির্দেশ, এবার আমরা আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে আমরা মক্কাকে ইনশাআল্লাহ আমরা বিজয় করব। আমার নবী 10,000 সাহাবী নিয়ে রওনা দিলেন। মক্কার প্রান্তরে যখন গেলেন, গিয়ে নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার 3টা কথা। একটা হলো, আমার অনুমতি ছাড়া কেউ মক্কাতে প্রবেশ করবে না। 2 হলো, তোমরা যেই কয়জন সাহাবী আছো প্রত্যেকে 3টা করে চুলা জ্বালাবা। 3 হলো, তোমরা বাথরুম খুব কম তৈরি করবা। সাহাবী کرام তো রাসূল বলেছেন, এর ভিতরে নিশ্চয়ই কোনো খায়রিয়াত কল্যাণ আছে, কিন্তু মনে মনে ভাবলেন যে যদি আমাদের একটা চুলাতে 100, 150, 200, 500 জন মানুষের পাকশাক করা যায়, বাথরুম বেশি হলে আমরা তাড়াতাড়ি প্রস্রাব পায়খানা করে আমরা ফ্রেশ হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। তো রাসূল এটা কেন বললেন? রাসূলের কথা তাই, সন্ধ্যা যখন হয়ে গেল, সাহাবীরা এক একজন 3টা করে চুলা জ্বালিয়ে দিলেন। তাহলে 10,000 মানুষের কত হাজার চুলা? 30,000 চুলায় কয় লক্ষ মানুষের পাকশাক হবে? চিন্তা করেন। মক্কার আবু সুফিয়ান তখন মক্কার গভর্নর, তখন তিনি মুসলমান হন নাই। আবু সুফিয়ান খবর গেল, আবু সুফিয়ান শুনছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে 10 বছর আগে যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, যাকে মারার জন্য তোমরা লোক ফিট করেছিলে, সে তো আসছে লক্ষ লক্ষ লোক নিয়ে এবার মক্কা দখল করার জন্য। আবু সুফিয়ান বলল, আশ্চর্য, কি বলো? প্রধান খলিফা, প্রধান সেনাপতিকে ডাকলেন, যাও দেখে আসো। তিনি গিয়ে বললেন যে রাষ্ট্রপতি, রিপোর্ট সত্য, কত লক্ষ লোক এটা বলা যাবে না, কিন্তু লক্ষ লক্ষ লোক। গিয়ে দেখলেন ধাউ ধাউ শুধু আগুন জ্বলতেছে। আবু সুফিয়ান বলল, ইয়া উইশ টু, তুই বরখাস্ত, তোমার দ্বারা সেনাপতি হবে না। নতুন সেনাপতি নিয়োগ দিলেন। সকালে পাঠালেন, যাও তুমি কি অবস্থা দেখে আসো। গিয়ে দেখলেন বাথরুমে যে মানুষের লাইন ধরছে, এই লাইন তো আর শেষ হয় না। বললাম, আবু সুফিয়ান, রাতের রিপোর্ট আর সকালের রিপোর্ট সমান সমান। যদি বাঁচতে চাও, জান নিয়ে এখনই পালাও, বাঁচার কোনো উপায় তোমার হাতে নাই। আবু সুফিয়ান তার দল বললি আরব সাগরে নেমে গেলেন। আল্লাহ তারা আসমান থেকে ঝড় বৃষ্টি শুরু করলেন। আবু সুফিয়ান তখন হাত তুলে বলে, আল্লাহ, জীবনে বহু ভুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী সত্য, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলাম, আল্লাহ তুমি এই গজব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি বন্ধ করে দিলেন। আবু সুফিয়ান সেখান থেকে নবীজির হাতে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে পারে উঠে আসলেন। নবীজি বললেন, মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে। নবীজি সবাইকে বললেন, মক্কা যেহেতু বিজয় হয়ে গেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামাত। মক্কার মানুষরা বলল, আজকে রক্তপাতের দিন, আজকে আমাদের শেষ। তাদের কথা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামাতুন, আজকে রক্তপাতের দিন, আজকে শেষ হয়ে যাব আমরা, আজকে আমাদের শেষ দিন। কিন্তু আমার নবী বলেন, না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামাতুন, আজকের দিনটা হচ্ছে রহমতের দিন, শান্তির দিন, দয়ার দিন, ক্ষমার দিন। নবীজি মক্কাতে প্রবেশ করে বলেন, লা তাসরিবু আলাইকুম,
লা তাসরিফু আলাইকুমুল ইয়াউম, আর সবাইকে ক্ষমা করে দিলাম, আজ কোনো প্রতিশোধ দিব না। রাসূল ইযহাবু ফাআনতুম তালাকা, যাও তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা আমার প্রতি এত অত্যাচার জুলুম করেছ। কিন্তু রাসূল বললেন এই এই লোকদেরকে ছাড়া যাবে না। আর যারা এই এই জায়গায় ডুববে, যারা মক্কার ভিতরে ডুববে, যারা আবু সুফিয়ানের বাড়িতে ডুববে, যারা অমুকের বাসায় ডুববে, এদেরকে মাফ করে দিন। রাসূল কিছু টাইটেরিয়া দিলেন, সাহাবীদেরকে বললেন আগে আল্লাহর ঘরে ঢুকো, লোকে 360টা মূর্তিকে সেখান থেকে বের করো। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন আল্লাহর ঘরে ঢোকার জন্য, গিয়ে দেখেন আল্লাহর ঘর রক্ষা তালা মারা। সাবিত হন তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতে। তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আলী গেল, বলল যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া আল্লাহর ঘরের চাবি দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু বললেন যে চাবিটা দাও। না, দেওয়া যাবে না। দাও চাবিটা। দিব না, অনুমতি লাগবে। আলী রাদিয়াল্লাহু বললেন তুমি কি আমাকে চিনো? আমি সেই আলী যে ব্যক্তি খায়বার যুদ্ধে যে দুর্গ ছিল, যেটা 100 জন মানুষ উঠাইতে পারত না, সেটা আমার আঙ্গুল দিয়ে আমি একাই উঠাইছিলাম, আমি সেই আলী। কিন্তু দাও চাবিটা। এক প্রকার জোর করে তিনি চাবিটা নিয়ে আসলেন এবং আল্লাহর ঘরের চাবি, দরজার তালা খুলে আল্লাহর ঘরে প্রবেশ করলেন। আল্লাহর ঘর থেকে মুক্তিগুলি বের করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনায় ছিলাম তখন তো মক্কার দিকে মুখ করে আযান দিয়েছিলাম, এখন কোন দিকে আযান দিব? রাসূল বলল আল্লাহর ঘরের উপরে উঠে আমার দিকে মুখ করে আযান দাও। আল্লাহর নবী জোহরের সালাতে যখন দাঁড়াইলেন, নামাজ পড়ছিলেন, এমন সময় আল্লাহ তাআলা এমন গরম আয়াত নাজিল করলেন যে নবীর নবুয়তি বাতিল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সম্মানিত শুনি, যখন এই অবস্থা, আল্লাহর নবী নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আলী এদিকে আসো। আল্লাহর নবীর গরম আওয়াজ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি হচ্ছে? তুমি তালহার সাথে কি ব্যবহার করেছো সেটা আগে বলো। ইয়া রাসূলুল্লাহ, তিনি চাবি দিচ্ছিলেন না, আমি একটু জোর দেখিয়ে চাবি টানছিলাম। তুমি জানো তোমাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে বিজয় দিয়েছেন, আর তুমি আস্তে আস্তে ক্ষমতা দেখাচ্ছ। যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার চাবি তাকে দিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা চাবি নিয়ে তালহার কাছে গেল, ভাই চাবিটা রাইখে আমারে মাফ করো। ও কি হয়েছে? জানো না ভাই, এই ঘটনা আল্লাহ তাআলা আমাদের উপর গরম হয়ে গেছে তোমার সাথে ব্যবহার করার কারণে। এখন এমনও হইতে পারে নবীও তো যাবে, আমাদের ইমামও চলে যেতে পারে। ভাই তুমি চাবি নিয়ে আমাকে বাঁচাও। ভাই আমি জানতাম, যদি জানতাম যে তোমরা দেশ বিজয় করে ফেলছো, তাহলে চাবি দিয়ে তো আমি আগে পালাইতাম। তিনি বললেন যেই আল্লাহ বিজয় লাভ করার পরেও আমার সাথে একটু আঙ্গুল দেখানোর কারণে যে আল্লাহর সহ্য হয় না, ওই আল্লাহকে তো আমার দরকার। আমাকে নবীর কাছে নিয়ে যাও, ইসলাম পড়িয়ে কালমা পড়াই দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত শুনি, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, যে তুমি এসব টেনে আনলাম, আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন নবীজি, বিজয় যখন আসবে সেটা মনে করবেন না যে বিজয়টা আপনাদের মাধ্যমে আসছে। এই বিজয় কিন্তু আমি আল্লাহ তাআলার সাহায্যে, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছি। যখনই বিজয় আসে দেখবেন প্রত্যেকটা বিজয়ের পিছনে আমাদের কারো কোনো হাত নাই, সরাসরি উপর থেকে ফয়সালা হয়ে যায়। এই পৃথিবীতে বড় বড় বাদশা, যাদের দমকে পৃথিবী থরথর করে কাঁপত, এই মানুষগুলি নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গিয়েছে। করে দিয়েছেন কে? আল্লাহ।
সেই আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন যে আমার বান্দারা সাবধান, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। রাসূল, আপনাকে আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দান করে দিয়েছি। এই বিজয় রাখতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটাকে মেনটেন করতে হবে। ক্রাইটেরিয়াটা কি? যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহর কাছ থেকে যে সাহায্য এবং বিজয় আসছে, এটার জন্য আমাদের প্রথম কাজ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় যখন আসবে, আল্লাহর সাহায্য আর বিজয় যখন চলে আসছে, মানুষ দেখবা দলে দলে ইসলামের ছায়া তুলে আসতেছে। তো মানুষ দলে দলে যে আসতেছে, তখন তুমি কি করবা? আনন্দে উৎফুল্ল হয়ে লাফাইবা? না, তুমি যারা তোমার প্রতি অত্যাচার করছে তাদের প্রতি অত্যাচার করবা? তোমার তখন কাজটা কি? আল্লাহ তাআলা সেই কথা, সেই সবক আমাদেরকে দিচ্ছেন সূরা নাসরের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রথম কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমার কাজ হলো, যেহেতু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু মেহেরবানি করে সাহায্য করেছেন, সুতরাং এই সকল কিছুর প্রশংসা হবে কার? জুড়ে বলেন, আল্লাহর হবে প্রশংসা। আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রশংসা করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, তার তাসবিহ পাঠ করতে হবে। তিন নাম্বার হলো এই বিজয় পাওয়ার পরে আমাদের ভিতরে যেন অহংকার, হিংসা বাসা না বাঁধে। আমরা যেন আবার পূর্বেদের মতো আমরা যেন আবার অত্যাচারী না হয়ে যাই, সেই জন্য আল্লাহকে ইস্তেগফার করা যায়, আল্লাহ আমাদেরকে তুমি যতদিন রাখবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে রাখো, আর আমাদেরকে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম বলছে, এটা আপনি খান, এটা খুব ভালো জিনিস। মা বলছে, বাবা খেয়ে ফেলছেন। আল্লাহ বলছে, লা তাকরাবু হাদিস শাজারা, আদম ওই গাছের কাছে যেও না। আল্লাহ বলছে গাছের কাছে যেও না, আল্লাহ তো খাইতে মানা করে নাই। তো বাবা ইস্তেহাদ করলো যে আল্লাহ যাইতে নিষেধ করেছে, তো আমি গেলাম না, এটা ফলে নাই, আমি ফলটা খেয়ে ফেলি। ইস্তেহাদি ভুল বলে খাতা। এটা নামাজে আমার, আমি হয়তো 2 রাকাত পরে বসার কথা ছিল, না বসে উঠে গেলাম, এটা আমার ইস্তেহাদি খাতা, এই জন্য আমি 2টা সাজদা বেশি দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা বলে ইস্তেহাদি খাতা বলে আল্লাহ করিয়েছেন। কিন্তু তিনি দেখেন পৃথিবীতে এসে কি বললেন, যে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। মানে কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি অর্থ কি? আল্লাহ, নিশ্চয় আমি আমার নিজের উপর, নফসের উপর আমি জুলুম করছি, অত্যাচার করছি, অন্যায় করছি। কিন্তু এতক্ষণ কি করলাম? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, সূরা পড়লাম, তাকবীর বললাম। প্রত্যেকটা কাজ কি? ভালো কাজ, সর্বোচ্চ ভালো কাজ। কিন্তু আমরা লাস্ট শেষে কি বললাম আল্লাহকে? যে আল্লাহ অন্যায় করছি, জুলুম করছি, আল্লাহ খুব খারাপ করছি, যুলমান কাসীরা, খুব বেশি খারাপ করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম, আল্লাহ আপনি ক্ষমা করেন, আল্লাহ আপনি ক্ষমা করেন, আপনি ক্ষমাকারী, আল্লাহ আপনি ক্ষমা করবেন। আল্লাহ, তার মানে হচ্ছে কথাটা এটা, আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছেন, নামাজ মানে আপনার সাথে আমাদের মেরাজে লিপ্ত হওয়া। যেই রকম মন মানসিকতা, যেই রকম আমাদের শারীরিক পবিত্রতা নিয়ে আপনার সামনে দাঁড়ানোর কথা ছিল, ওই পরিমাণ শারীরিক পবিত্রতা এবং সুস্থতা, মানসিক, শারীরিক, আর্থিক আমাদের এবং পোশাক, কোন দিক দিয়ে আমরা ফিট না, আনফিট। এইভাবে আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াটা আমার জন্য খুবই মারাত্মক অন্যায় হয়েছে। আল্লাহ, তারপরে আপনার ওয়ার্ডার, আল্লাহ না হলো তো এখন তো নামাজ না পড়লে 80 হোক বা 2,88,00,000 বছর জাহান্নামে চলতে হবে। আল্লাহ, আপনার ওয়ার্ডার, আল্লাহ
আল্লাহ যেমন আল্লাহ দাঁড়িয়ে গেছে, আপনি মাফ করে দেন, আর সামনের নামাজগুলো যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই জন্য মুসলমানদেরকে সতর্ক করে বললেন, মুসলমানের হারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বিজয় দিয়েছি, ওই বিজয়টা তোমাদের মাধ্যমে অর্জিত হয় নাই। দীর্ঘ 15-16 বছর ধরে বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করেছেন, কিন্তু কোনো কাজে আসে নাই। হঠাৎ করে আল্লাহর সাহায্য যখন চলে আসলো, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দিলকে জাগ্রত করে যখন দিলেন, বিপ্লব যখন ঘটিয়ে আসলো, আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করলেন। এই যে বিজয়টা, এই যে বিপ্লবটা, এই বিপ্লবটা তোমাদের কারো মাধ্যমে আসে নাই, এই বিপ্লবটা সরাসরি আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, ইস্তিগফার করবে, তাওবা করবে, তোমরা পরস্পরকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তোমরা কারো উপর অত্যাচার জুলুমে লিপ্ত হবে। আর বান্দারা, তোমাদের প্রথম কাজ হলো এই পৃথিবীতে তোমরা নামাজকে কায়েম করবে, নামাজকে তোমরা ছেড়ে দিবে না। নামাজ কায়েম করা মানে শুধু আমি একা পড়া না, আমার সমাজকে, আমার ভাইদেরকে সবাইকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়া। এবং নামাজের বহু অর্থ রয়েছে। নামাজ যে ব্যক্তি পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজি ব্যক্তির নামাজ কবুল হয়েছে কি করে বুঝবা? নামাজি ব্যক্তির নামাজ কবুল হওয়ার সিম্পটমটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজি ব্যক্তি কখনো ফাহেশা, অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না, বাজে কথা বলবে না। ওই ব্যক্তির মুখ দিয়ে কখনো বিশ্রী কথা বের হবে না, ওই ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হবে না। যখন দেখবা নামাজি ব্যক্তির মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হয় না, অশ্লীল কাজ সে করে না, তখন বুঝবা ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করেছেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন যে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন যে মানুষের ভিতরে যে সকল মানুষ তারা যদি নিজেকে মানুষ দাবি করে, মুসলমান দাবি করে, তাদের ভিতরে 3টা গুণ থাকবে না। আমরা হাদিস শরীফের মধ্যে সকলে আমরা পড়েছি। সেটা হলো, 1 নাম্বার হলো ওই লোক কাউকে কথায় কথায় কাউকে গালিগালাজ করবে না, এবং সে অঙ্গীকার ভঙ্গ করে মিথ্যা কথা বলবে না। এইটা হলো একটা হাদিস। আর একটা হাদিসের মধ্যে আছে যে সে মিথ্যা কথা বলবে না, ওয়াদা খেলাফ করবে না, এবং আমানতের খেয়ানত করবে না। সম্মানিত সুধী, তাহলে এই কাজগুলি আমাদের অবশ্যই বুঝতে হবে, এবং সে কখনো কারো জীবন হানি করবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকান্নামা কাতালান নাফসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করা মানে বুঝুনি পুরা পৃথিবীর মানুষদেরকে হত্যা করা, আর একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা একই সমান কথা। আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করলাম মানে পুরো মানব জাতিকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ বলেন, যদি কাউকে তুমি বাঁচিয়ে দিলা, তার মানে পুরা মানব জাতিকে তুমি বাঁচিয়ে দিলা। সুবহানাল্লাহ, কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার এইটা প্রথম কাজ হলো, তুমি যে কাজটা তুমি করবা, তোমার প্রথম কাজ হলো তুমি জমিনে তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। 2 নাম্বার কাজ হলো তুমি মানুষকে ওয়ামুরু বিল মারুফ, তুমি মানুষকে ভালোর আদেশ দিবা, ভালো কাজের আদেশ দিবা, মিথ্যা দুর্বৃত করে দিবা। আর তোমার 3 নাম্বার কাজটা হলো ওয়া নাহাউনা আনিল মুনকার, আর তুমি সমাজ থেকে সমস্ত অন্যায় গর্হিত কাজকে তুমি দূরে ঠেলে দিবা। তাহলে আমরা যারা বিজয় লাভ করেছি, আমাদের 3টা কাজ মূল। একটা হলো নামাজকে প্রতিষ্ঠা করা, আরেকটা হলো মানুষকে সত্য প্রতিষ্ঠা করা, সত্যের আদেশ দেওয়া, আরেকটা হলো মিথ্যাকে দূরীভূত করে দেওয়া, মিথ্যাকে ধ্বংস করে দেওয়া। সম্মানিত সুধী, কারণ এই মিথ্যা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে, আয়াতুল মুনাফিকি সালাতুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যারা মুনাফিক তাদের 3টা আলামত। যখন তারা মিথ্যা বলে, তারা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত তারা খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে তারা যখন তারা মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে,
এই চারটা আলামত হলো মুনাফিক ব্যক্তির। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আর ইবনে আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আল্লাহ রাসূল বলেছেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, আল্লাহ তাআলা ওই সকল দয়াবানদেরকে আল্লাহ তাআলা দয়া করেন যারা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা জমিনবাসীদেরকে যারা দয়া করে, অনুকম্পা করে, এবং আল্লাহ তাআলা ওই সকল লোকদের প্রতি দয়া প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, মুসলমানদেরকে বিজয় লাভ করতে হলে আপনার সন্তানকে আপনি সুসন্তান বানাতে হবে। মেহেরবানি করে দান বাক্সগুলা ডান পাশ থেকে ছেড়ে দেই, আর দান করার আগে আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আজকের দানের উসিলায় তুমি আমাকে সমস্ত অন্যায় জুলুম থেকে তুমি আমাকে বিরত রাখো। আজকের দানের উসিলায় আমরা যেন আমাদের দেশকে, আমাদের সমাজকে তুমি নিরাপদ রাখো। সম্মানিত সুধী, আরেকটি হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করব। এই হাদিসটি আপনারা সকলে হয়তো জানেন বা শুনেছেন, এই হাদিসটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি বলে আমি আমার আলোচনা আজকে ইনশাআল্লাহ ইতি টানবো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মতেরা রে, তোমাদেরকে আমি নবী বলে দিয়ে যাই, সেটা হচ্ছে আল্লাহর নবীর হাদিসের শুধু এক অংশই বলবো, পুরো অংশ বলতে গেলে সময় লাগবে। বুখারী শরীফের 31 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইদাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাকতুলু ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ নবী বলেন মুসলমান দুইটা দল যখন একত্রিত হবে, দুইটা গোত্র যখন একত্রিত হবে, দুইটা গোষ্ঠী যখন একত্রিত যখন হবে, যদি এই দুই গোত্র যখন তাদের মধ্যে যখন তাদের মধ্যে খুনাখুনি শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই দুইজন যিনি নিহত হবেন, যিনি নিহত করবেন, নিহতকারী আর নিহত ব্যক্তি উভয়কে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারী শরীফের 31 নম্বর হাদিস এবং সহিহ সনদের হাদিস এটা। তাহলে মুসলমানদের দুই অংশ যখন একত্রে যখন হবে, তাদের ভিতর মিল মোহাব্বত তৈরি হবে। তারা যদি সেখানে রক্তপাত করে, সেখানে তারা মারামারিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন যে তারা যে ফাল কাতিল ওয়াল মাকতুল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, তারা দুইজনই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের বুঝ কম হতে পারে। আমি বিশেষ করে আমার সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে বলবো, যদি মনে করেন যে আমার পাশের মসজিদের খতিব আমাকে একটা গালি দিয়েছে, আমার সম্পর্কে বাজে কথা বলেছে, তাহলে এইটা আমাকে ডিল করতে দিবেন। এই ডিলের ভিতরে আপনারা আসবেন না। আপনাদের কাজ হলো দুইজন খতিব সাহেবকে একসাথে বসিয়ে দেওয়া, যে হুজুর আপনাদের ভিতরে কি হয়েছে, আপনারা দুইজন মিট করে এক হন, আমরা আপনাদের সাথে আছি। আর যদি আপনারা এক না হন, দুইজনকে আমরা নির্বাসিত করে দেব, দুইজনের একজনকে আমরা রাখবো না। এইটুকু পারবেন তো ইনশাআল্লাহ আপনারা? কিন্তু আমার পক্ষ হয়ে ওই মসজিদের মুসল্লিদেরকে আপনি আক্রান্ত করবেন, তারা আপনাকে করবে। যেই মায়ের বুক খালি হবে, ওই মা জানে সব কি জিনিস। যেই স্ত্রীর স্বামী হারা হয়, সে বলতে পারে স্বামী কি জিনিস। যেই সন্তানের বাবা হারায়, সে জানে বাবা কি জিনিস। এই জন্য আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে। এই কঠিন মুহূর্তে যদি আমরা নিজেকে সংশোধন করতে না পারি, সহনশীল আমরা না হই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হয়ে যাবে। আমাদের সন্তানরা কিন্তু পথ হারা হয়ে যাবে। আমাদের সন্তানদেরকে আমরা বিপদগামী করে ফেলবো। মনে রাখবেন, আমাদের কারণে আমাদের যদি সেই সমাজে অশান্তি সৃষ্টি হয়ে যায়, এটা যুগ যুগ ধরে চলবে, এটা শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মওতের মালিক। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের দিন শেষে কথা হলো এইটা, হয়তো আমরা কম শিক্ষিত, কেউ বেশি শিক্ষিত, আমরা ইসলামকে কেউ একটু বেশি বুঝি, কেউ একটু কম বুঝি, কিন্তু সবাই কিন্তু আমরা মুসলমান। সেই মুসলমানের দাবি নিয়ে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো দরবারের, যে কোনো দলের হন, আপনি যে কোনো দরবারের হন, আপনি সহজে কখনো এই হিংসাত্মক মারামারিতে লিপ্ত হবেন না। আপনি নিজে ডুববেন, আরেকজনকে ডুবাবেন। রাসূলের সহিহ হাদিস হলো এটাই, যে তোমরা যদি একে অপরের খুনাখুনিতে লিপ্ত হয়ে যাও, তাহলে মনে রাখবে তোমরা উভয় কিন্তু জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সেই রকম পরিহিত অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের দেশের আইন আছে, আমরা আইনের সহায়তা নিব, সামাজিক তাদের সহায়তা নিব, রাজনৈতিক ব্যক্তির সহায়তা নিব, সবার সহায়তা নিয়ে আমরা সমাধান করব। কিন্তু নিজের হাতে যদি নিজে আমরা আইন তুলে নেই, তাহলে এর যেই
এর যে লম্বা যে অবস্থা শুরু হবে, সেটা আইয়ামে জাহিলিয়াতকে হার মানাবে। যদি আজকে একজন দাড়ি কাটা প্যান্ট শার্ট সম্পূর্ণ মানুষ যদি করে সেটা মানা যায়, কিন্তু দাড়ি রেখে টুপি পরে যখন আপনি একটা কাজ করবেন, আপনি কি সেটা বিএনপি না জামাত না সারসিনা না ফুরফুরি, নাকি আপনি জৈনপুরি না ফুলতুলি না দাওয়াত ইসলামী, নাকি আপনি দাওয়াতে তাবলীগের, আপনি কোন দল মানুষ দেখবে না? বাহির থেকে দেখবে তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, গায়ে জামা আছে, মানে সে মুসলমান। তার মানে আপনার কারণে পুরা মুসলিম জাতি কলঙ্কিত হচ্ছে। এইটাকে তারা একটা ভিডিও করবে, এটাকে তারা একটা পুঁজি করে সারা বিশ্বের ভিতরে ছড়াইবে যে মুসলমান তারা ভালো মানুষ না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা সন্ত্রাস, অথচ সন্ত্রাসটা লাগিয়েছে কিন্তু তারা। সেক্ষেত্রে আপনারা আমাদের সকলের সতর্ক থাকা দরকার। আমরা যেন মিথ্যার আশ্রয় না নেই, আমরা যেন মিথ্যাচার না করি, তথ্য সন্ত্রাস যেন আমরা না করি, এবং অন্যকে আমরা করতে দিব না। আমাদের সব প্রত্যেক ভাইয়ের রক্ত, ইজ্জত, সম্মান সবকিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত আর জবান থেকে তোমার অন্য মুসলমান ভাই নিরাপদ না হবে। তার মানে অন্য মুসলমান ভাইয়ের ইজ্জত বলেন, সম্মান বলেন, তার রক্ত বলেন, তার সম্পদ বলেন, তার সবকিছু আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন। এই আমানতের জন্য খেয়ানত না হয়। যদি খেয়ানত করি নিজে ধ্বংস হব, পৃথিবীতে বিপর্যয়, গজব, আযাব নেমে আসবে, দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, সমাজ থেকে শান্তি আল্লাহ তাআলা দূরে ঠেলে দিয়ে দিবেন। সুতরাং এই কথাগুলি আমরা মনে রাখবো এবং আমরা অন্য ভাইয়ের প্রতি আমরা সহনশীল হব। আমাদের দ্বারা যেন অন্য ভাইয়ের কষ্ট না হয়। আমরা যে যে দরবারের হই, যে যে দলের হই, তো দিন শেষে আমরা একই দেশের মানুষ, আমরা মুসলমান। আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয়। মনে রাখবেন, হুজুর যারা আছেন, মুসলমান যারা আছেন, বিভিন্ন দরবারে যারা আছেন, আপনাদের ভিতর আরো ঐক্য হওয়া দরকার। আমরা দেখেছি বিভিন্ন সময়, দেখবেন ওনারা অনিসলামিক দল যারা, তারা কিন্তু ভিতরে ঠিক আছে, সামনে বক্তব্য দেন, হ্যাঁ ওইটা সেটা, কিন্তু ভিতরে ভিতরে সব হচ্ছে ওনাদের মোলাকাত, কথাবার্তা, পাচার সব হচ্ছে। তিনি আদর করে বলেন, আচ্ছা ঠিক আছে এখন চলে যাও, সময় ভালো হলে আবার তোমার আমি আনবো। কিন্তু মুসলমান আমরা এমন এক জাতি, আমরা যারা ইসলামিক দল করি, আমরা বলি যে যদি আজকে যদি আমি জামাত ইসলাম করি, অমুক হেফাজত করে, তাইলে উপরে বলি ভাই ঠিক আছে ঐক্য চাই, ভিতরে বলে তার আগে শেষ কর। যার জন্য ঐক্য তৈরি হচ্ছে না। ঐক্যর জিনিসটা হলো আগে নিজেকে আপনি তৈরি করেন, খালেস নিয়তে আল্লাহর কাছে আগে তওবা করেন, ইস্তেগফার করেন, ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে মাঠে নামেন, দেখবেন আল্লাহ সাহায্য করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আর মানুষ যদি আপনাকে ভালো না বাসে, আপনি মুখে মুখে বললেন দেশের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করবেন, ইসলামের ক্ষতি করবেন, মানুষকে আপনি কষ্ট দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলি বোঝার তৌফিক দান করুন। আমি কথা কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল আমি করি না, কিন্তু দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে আমি জাস্ট মাঝখান দিয়ে চুম্বক কথাগুলা বললাম। আকল মে ইশারা, বেকল মে ইশারা, অল্প কথা অনেক কিছু আপনারা বোঝার কথা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি, ইমামদেরকে আমরা ভালোবাসি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদকে আমরা ভালোবাসি। ভালোবাসার সাথে আমাদের কাজের অবশ্যই মিল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে দাঁড়িয়ে চার রাকাত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।